মমতা ব্যানার্জি বাংলাকে পুরো ভারসাম্যহীন বানিয়ে রেখেছিলেন, বললেন অর্জুন সিং। মানে আপনি যাদের থেকে দীর্ঘদিন ধরে বেহাল দশা পড়ে থাকা বিড়ি শ্রমিকদের জন্য নির্মিত মুর্শিদাবাদের শামসেরগঞ্জের ধুলিয়ানের তারাপুর সেন্ট্রাল হাসপাতাল মঙ্গলবার পরিদর্শন করেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। ঔরঙ্গাবাদের নিমতিতায় বিড়ি শ্রমিকদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে তিনি সরাসরি কথা বলেন। সরকারি সুযোগ সুবিধা ঠিকমতো মিলছে কিনা তার খোঁজ নেন মন্ত্রী। ঔরঙ্গাবাদ থেকে জঙ্গিপুর যাওয়ার পথে শ্রমমন্ত্রী একটি বিড়ি কারখানা এবং একটি জুট মিল পরিদর্শন করেন। বিড়ি শ্রমিকদের পিএফ নিয়ে বুধবার জগদ্দলের মজদুর ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রমমন্ত্রী অর্জুন সিং বলেন, ওখানে 28 লক্ষ বিড়ি শ্রমিক আছেন, কিন্তু পিএফ আছে মাত্র 5 লক্ষ শ্রমিকের। তিনি জানান, বিড়ি শ্রমিকরা রোগে জর্জরিত, অথচ মালিকরা ওদের চিকিৎসার ব্যবস্থা করে না। তাছাড়া শ্রমজীবী হাসপাতাল বেহাল দশায় পরিণত। মন্ত্রীর আক্ষেপ, ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত থাকা সত্ত্বেও ওখানকার মানুষের সিপিএম ও তৃণমূলকে ভোট দিতেন, যদিও অনেক পরে ওখানকার মানুষের হুঁশ ফিরেছে। তিনি জানান, সবচেয়ে বেশি বিড়ি শ্রমিক আছেন জঙ্গিপুরে, অথচ পিএফ অফিস বহরমপুরে। মন্ত্রীর দাবি, মমতা ব্যানার্জি বাংলাকে পুরো ভারসাম্যহীন বানিয়ে রেখেছিলেন। ভাবতে পারবেন না কোন লেভেলে চুরি হচ্ছে। 28 লাখ শ্রমিক আছে, 5 লাখের পিএফ আছে। আপনি 1000 বিড়ি বানালে 150 বিড়ি এমনি নিয়ে নিচ্ছে, মানে যা রোজগারের পয়সা। কোনো বিড়ি শ্রমিক শরীরটা ভালো দেখবেন না, কোনো না কোনো রোগ সঙ্গে গ্রসিত আছে, তার কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নেই। বিড়ি শ্রমিকদের জন্য হসপিটাল আছে, হসপিটাল কঙ্কাল আছে, কিচ্ছু নেই, নাথিং। অথচ এনটিপিসি বলছে আমি 1 কোটি টাকা দেব, অথচ ওখানে একটা কোন একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে, সে বলছে আমি 1 কোটি টাকা দেবো, আপনারা বানান। মানে কি বলা যাবে, সত্যি মানে অফসোস হয়ে। আবার ওখানকার মানুষ আবার তৃণমূলকে या সিপিএমকে या কংগ্রেসকে ভোট দিত। পিকুলিয়ার ব্যাপার আছে, কিছু পাবো না, কিন্তু বিজেপি বিরোধিতা করার জন্য আমাকে ওই করতে মুর্শিদাবাদে। কিন্তু এবার মানুষের একটু চোখ খুলেছে, মানুষ বুঝতে পারছে। আমি তো দেখলাম সিপিএম এর লোকেরা ওখানে আমাদের মিটিংয়ে বসেছিল মুর্শিদাবাদে, অতি বামপন্থীরাও বসেছিল। ভালো, আমি তো ওয়েলকাম জানাই, কনস্ট্রাকটিভ সাজেশন দিন কীভাবে ঠিক হবে। আমি ইউনিয়ন করব, আবার পিএফের ক্যাম্প করব না, আমি ইউনিয়ন করব, ইএসআই ক্যাম্প করব না, দেখ হয় নাকি? ভাবুন, সব থেকে বেশি শ্রমিক কোথায়? বেশি শ্রমিকগুলো মুর্শিদাবাদে, জঙ্গিপুরে বিড়ি শ্রমিক। আর পিএফ অফিস কোথায় আছে? বহরমপুরে। কি করে সম্ভব আছে আপনি কাজ করবেন? তো এইটা একটা খুব ডিসব্যালেন্স বাংলাকে করে রেখে দিয়েছে মমতা ব্যানার্জি। তার আগেও সিপিএম, হ্যাঁ, দুজন মিলেই শেষ করেছে। মানুষ কবে যে অত দেরি করে বাংলাকে আবার নিয়ে এলো, নাহলে কিন্তু ব্যাপক সমস্যা।